আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আরবি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সৈয়দ মুস্তফা আল লুৎফি আল মানফালুতি। তিনি আরবি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র এবং আরবি সাহিত্যকে আধুনিক আরবি সাহিত্যের যে নতুন রূপমাত্রায় যিনি রূপায়িত করেছেন তিনি মূলত সৈয়দ মুস্তফা আল লুৎফি আল মানফালুতি, যাকে আল মানফালুতি বলা হয়। তারা অসংখ্য প্রবন্ধ সাহিত্য চর্চার মাধ্যমে সারা বিশ্বব্যাপী সমাদৃত হন, সুনাম কুড়িয়েছেন। তোর মধ্যে অন্যতম একটি সাহিত্য কিংবা অন্যতম একটি প্রবন্ধ যেটি সারা বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত হয় এবং মানুষকে ব্যাপকভাবে শিক্ষিত করে, এবং তার এই শিক্ষার এই প্রবন্ধের মাধ্যমে অনেকেই উপকার গ্রহণ করেন এবং সমাজের বাস্তবতাকে তিনি লেখনী শক্তির মাধ্যমে সাহিত্যের এই প্রবন্ধে বহিঃপ্রকাশ ঘটান। তার সাহিত্য হলো, তার সেই সারা জাগানো বিখ্যাত প্রবন্ধটি হলো আল গিনা ওয়াল ফকির। এটি তিনি উল্লেখ করে এই সাহিত্য বা এই প্রবন্ধ লিখতে গিয়ে তিনি এখানে উপস্থাপন করেছেন মানুষ এবং পশুর মধ্যে মূলত পার্থক্য হলো সদাচার, অর্থাৎ যার মধ্যে সদাচারের গুণ আছে সে মূলত মানুষ, আর যার মধ্যে সদাচারের গুণ নেই সে হচ্ছে পশু। তিনি এটা উল্লেখ করতে গিয়ে বললেন তিন শ্রেণীর মানুষকে উল্লেখ করেন, যাদের কোয়ালিটি, যাদের স্বভাব চরিত্র, যাদের অভ্যাসগুলোকে তিনি তিন শ্রেণীতে বিন্যাস করে উল্লেখ করেছেন। প্রথম নাম্বার তিনি উল্লেখ করেছেন যে এমন শ্রেণীর মানুষ যারা সদাচার অবলম্বন করে অন্যকে বশীভূত, অন্যকে আকর্ষণ করার জন্য। এরা মূলত অত্যাচারী, এদের সদাচারই হলো সবচেয়ে বড় হাতিয়ার। দ্বিতীয় নম্বর উল্লেখ করেছেন যে এমন শ্রেণীর যারা সদাচার নিজের প্রতিও করে না, অপরের প্রতিও করে না, বরং নিজেদের স্বার্থটাকেই সবচেয়ে বড় করে দেখে। তো তাদেরকে তিনি উল্লেখ করেছেন এরা হচ্ছে ঘোর ডাকাত। এরা যদি শুনে মানুষের শিরা উপশিরার রক্ত জমাট বাঁধলে সোনায় পরিণত হতে পারে, তো এটা যদি তারা শুনে তাহলে তারা সমস্ত মানব সমাজকে হত্যা করতে কোনো ধরনের পিছপা হবে না। তৃতীয় আরেক শ্রেণী তিনি উল্লেখ করেছেন এমন শ্রেণীর মানুষ যারা নিজের প্রতিও সদাচার করে না, অন্যের প্রতিও সদাচার করে না, বরং এরা হলো নির্বোধ, এরা হলো কাঞ্জুস। নিজের পেট খালি করে তারা সিন্দুকের পেট পূর্ণ করে তুলে। তারপর তিনি উল্লেখ করেছেন এদের বাইরে চতুর্থ আরেক শ্রেণীর মানুষ আছে যারা নিজের প্রতি সদাচার করে, অপরের প্রতিও সদাচার করে। কিন্তু তিনি বলছেন যে এমন মানুষ যারা সকলের প্রতি সদাচার করতে অভ্যস্ত, এই শ্রেণীর মানুষকে আমি আজ পর্যন্ত সাক্ষাৎ পাইনি। এই চিত্র উপস্থাপন করার পর তিনি বলছেন যে এই ধরনের মানুষকে খোঁজার জন্যই সম্ভবত গ্রিক দার্শনিক দেওজন্ত স্পষ্ট ভাষায় দিবালোকে তিনি বাতি জ্বালিয়ে খুঁজে বেড়াচ্ছিলেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি দিনের বেলা বাতি জ্বালিয়ে কি খুঁজেন, কি তালাশ করেন, তখন তিনি উত্তরে বলেছিলেন মানুষ খুঁজি।